বৃন্দ ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষা 2025 সেখানে 26 মার্চ যে প্যাসেজটা আছে তার সিন প্যাসেজ 1 এবং 2 নম্বরে তোমরা কিভাবে সহজে হচ্ছে এমসিকিউ এবং কোশ্চেন খুঁজে পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এটা করার আগে তোমরা তোমাদের সামনে বইটা নিয়ে বসতে পারো, সেখান থেকে প্যাসেজটা দেখে দেখে তোমরা আনসার তৈরি করে ফেলবে। দেখো প্রথমে যে এমসিকিউ সেটা হচ্ছে দ্য ওয়ার্ড মাউজুলিয়াম স্ট্যান্ড ফর। মাউজুলিয়াম শব্দটা নিচের কোনটার সাথে মিলে যায়? মাউজুলিয়াম মানে কি? সমাধি সৌধ। তাহলে সেখানে তোমরা হচ্ছে আনসারটা নিজে নিজে তৈরি করে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবে। তারপর দেখো হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফার্ভার ইউজড ইন দ্য টেক্সট। অর্থাৎ ফার্ভার যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে টেক্সটে সেটা দ্বারা নিচের কোনটার সাথে মিলে যায়। তারপরে দেখো হচ্ছে which of the following has the closest meaning of the word homage। homage শব্দটার অর্থ কি? homage শব্দটার অর্থ হচ্ছে শ্রদ্ধা। তাহলে যেটা নিজের কোনটার সাথে মিলে সেটা তোমরা এখানে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিবে। তারপরের আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে ড্যাশ হোল্ডস কালচারাল ফাংশন। কোন জিনিসটা কালচারাল ফাংশনকে কি করে থাকে? আয়োজন করে থাকে, সেটা তোমরা অবশ্যই দিবে। তারপরে হচ্ছে দেখো 26 মার্চ ইজ অবজার্ভড ইন আ নর্মাল ডে, a simple way, a befitting manner and organized way। কোনটার সাথে মিলে সেটা অবশ্যই তোমরা উত্তর জানিয়ে দিবে। on this day, এই দিনে tribute is paid to, শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কাদের উপর? language martyrs, war martyrs, freedom martyrs, martyred intellectuals। এই নাম্বার, what does the phrase heroic struggle mean? heroic struggle বলতে কি বোঝায়? miserable struggle, highly courageous struggle, timid effort, typical struggle। তাহলে কোনটা হবে আনসার? একটু জানিয়ে দাও। F নাম্বার, the Independence Day, the national parade is held। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে যে ন্যাশনাল প্যারেডটা সেটা কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে? ন্যাশনাল পার্ক, আর্মি স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম অর এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। তারপরে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ রিগার্ডেড এজ, সেটাকে বিবেচনা করা হয় কি হিসেবে? ইন্ডিপেন্ডেন্ট ডে কে বিবেচনা করা হয় রিলিজিয়াস হলিডে, ন্যাশনাল উইকেন্ড, পাবলিক হলিডে, কনস্টিটিউশনাল উইকেন্ড। তারপরে হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইলুমিনেট মিন? ইলুমিনেট বলতে হচ্ছে কি বোঝায়? যেটাকে আলোকসজ্জা। তাহলে এখানে কোনটার সাথে মিলে সেটা অবশ্যই বলে দিতে হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এনথুজিয়াজম মানে কি? এনথুজিয়াজম মানে হচ্ছে প্রচেষ্টা। তাহলে এখানে নিচের কোনটার সাথে মিলে যায় সেটা হচ্ছে এখানে বলতে হবে। তারপরে হচ্ছে বা আগ্রহ, সেটাও বলা যেতে পারে। হোয়াট ডাজ দ্য সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বিগিন উইথ? ইট বিগিনস উইথ। হ্যাঁ, এটা হচ্ছে কিসের দ্বারা হচ্ছে শুরু হয়ে থাকে। সো সেটা তোমরা অবশ্যই প্যাসেজ থেকে পেয়ে যাবা। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন অল ওয়ার্কস অফ লাইফ? এটা দ্বারা কি বোঝায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। people of all categories, people of all the ordinary people, all the poor people, all the rich people। তারপরে হচ্ছে দ্য ন্যাশনাল মাউজুলিয়াম অফ বাংলাদেশ ইজ এট, এটা কোথায় অবস্থিত? গাজীপুর, নারায়ণগঞ্জ, উত্তরা অর সাভার। তারপরটা দেখো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ডে হোয়েন ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যানাউন্সড, উই গট ভিক্টরি, আওয়ার কান্ট্রি বিকেম ফ্রি, উই সিকিউরড ফ্রিডম। তারপরে দ্য ওয়ার্ড মিটস, মিট এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে প্যাসেজের মধ্যে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব অর নাউন, সেটা অবশ্যই জানিয়ে দিবে। দ্য ইলুমিনেশন অফ দ্য বিল্ডিং উইথ লাইট সিম্বলাইজেস অফ দ্য হোল নেশন। এখানে অ্যাকচুয়ালি এটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটা তোমরা কি কোথায় পাবে? তোমাদের প্যাসেজে পেয়ে যাবে। তারপরে হচ্ছে 2 নাম্বার, দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। What do the cultural program emphasize? Explain the reason of building National Mausoleum. Why is it important to celebrate the Independence Day? What does 26 March remind us? What is the passage about? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো আশা করি এই ক্লাসটি তোমাদের উপকারে এসেছে। অবশ্যই তোমাদের উত্তরগুলো কমেন্ট বক্সে দিতে ভুলবে না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।